বন্ধুরা আজ তোমাদের কাছে শেয়ার করব প্লেন কাট ব্লাউজ তৈরি। আর এখানে কাপড়টাকে দু ভাঁজ করে নিয়ে আয়রন করে নিয়েছি। আর লম্বাই নিয়েছি 11 ইঞ্চি, এখানে পুর নিয়েছি 10 ইঞ্চি, আর এখানে গলার জন্য রেখেছি 2 ইঞ্চিতে, আর তেসরে হবে নেব আমি 4.5। এদিকে দাগ টেনে নিলাম, গলার যেটা এটা দাগ টেনে দিলাম, এটা পুটেরটা দাগ টেনে দিলাম। এখান থেকে বগলের পোর্শনটা বের হয়ে গেল। এখান থেকে পয়েন্ট রেখেছিলাম 8 ইঞ্চিতে। এখান থেকে দেখুন বন্ধুরা, পয়েন্টে সোজাসুজি সব দাগ টেনে নিচ্ছি 1 ইঞ্চি ছাড় দিয়ে। এইভাবে খুব সহজে দেখাচ্ছি বন্ধুরা, খুব সহজে বাড়িতে বসে এরকমভাবে কাটিং করে নিতে পারবে। এইভাবে প্রত্যেক জায়গায় দাগ টেনে নিলাম। এবার ছাতি যা আছে সেটাই বসিয়ে দিলাম। 4 দিয়ে ভাগ করতে হবে, ছাতিকে 4 দিয়ে ভাগ করে যেটা হবে বসালাম, আর কোমরকে 4 দিয়ে ভাগ করার পর 1 যোগ করতে হবে, করে দাগ টেনে নিলাম। এরকম বাড়তি কাপড় রেখে দিলাম। এবার কাট করে নিলাম বন্ধুরা, এইভাবে কাটিংটা করে নিলাম। এবার এই কাটিংটা করে নেওয়ার পর এটাকে আমি লাইনিংটা দু ভাঁজেই আমি কেটেছি। সামনের গলার জন্য আমি 5 ইঞ্চি রেখেছি, 5 ইঞ্চি ডিপ হবে বলেছিল। এবার সামনের পার্ট বের করবো, এটা পিছনের পার্টের ড্রয়িংটা করেছি। এবার সামনের পার্ট দেখুন 1/2 ইঞ্চি ছেড়ে আর এইভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে এরকমই ঘড়ঘড়ি দিয়ে দাগ টেনে দিচ্ছি। এবার প্রত্যেক টেকেন এতে এই দাগটা, ঘড়ঘড়ির দাগটা তোমরা বুঝতে পারবে না বন্ধুরা, কেননা এটা ঘড়ঘড়ি, এটা আমিই একমাত্র বুঝতে পারবো, কেননা এটা ক্যামেরার বন্দি হয় না, এতটা ইয়ে হয় সূক্ষ্ম দাগ। তালপাটের জন্য একটু কাপড়ের ভিতর থেকে চেপে ঘড়ঘড়িটা দাগ দিয়েছি। আর এইভাবে দেখুন তোলার পর বোঝা যাচ্ছে না বলে এইভাবে চকের দাগটা দিয়ে দিচ্ছি। এবার গলার জন্য এখানে 5 ইঞ্চিতে রাখলাম। এখানে টেকেনগুলো, সমস্ত টেকেনগুলো এখানে দাগ টেনে দিলাম। এবার আমি ওই দাগ বরাবরই দাগ টেনে দিয়েছি। এবার যেরকমভাবে আছে সেইভাবে কেটে নেব বন্ধুরা। এইভাবে কাটিংটা করে নেব, যেমনভাবে কাটছি এইভাবে কাটলে একদম সুন্দরভাবে ফিটিংস হবে। আর এই ব্লাউজটা 10 বছর বাচ্চার জন্য বানাচ্ছি। আমি বলেছিলাম দিদি যে এটা প্লেনের উপরে আমি বানিয়ে দিই, কাস্টমার শোনেনি। কাস্টমার বললো না, প্লেন কাট করে দাও, কারণ পরবর্তীকালে এখন 10-12 বছর বয়স অবধি আমি পরাবো। এবার পিছনের গলায় 2 ইঞ্চি রেখে কেটে দিলাম। আর এই ব্লাউজটা দুটো টেকেনের উপর বানালেও খুব সুন্দর হতো, কিন্তু অনেক দিন পরাবে বলে তার জন্য এটা প্লেন কাটের উপর বানাচ্ছে। এবার হাতা যা ছিল তার থেকে একটু বেশি রেখেছিলাম, হাত লম্বা 9 নিয়েছিল, 9.5 রেখেছিলাম, যেহেতু এদিকে বেশি রেখেছি। এইভাবে দাগ টেনে নিলাম। নিচের দিকে এখানে 2.5 ইঞ্চিতে রাখলাম, কোনাকুনি দাগ টেনে দেবো, কোনাকুনি দাগ টেনে দিয়েছি। আর এখান থেকে দেখুন বন্ধুরা, মহড়া যা ছিল সেই অনুযায়ী দাগ দেবো। মহড়া দাগ দিয়েছি, আর মুহুরি যতটা আছে সেরকমইভাবে দাগ দেবো। আর কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছিলাম বন্ধুরা, আর এখানে 70 সেন্টিমিটার কাপড় ছিল। আর এইভাবে এইভাবে কেটে নেবো, যেমনভাবে কাটছি ঠিক এরকমভাবে কাপড়টা কেটে নিতে হবে। এবার দেখুন এইভাবে, যেহেতু ডবল ভাঁজি করে নিয়েছিলাম, এখানে সব জায়গায় তালপাট কাটা হয়নি, এটা দুটো আলাদাভাবে হয়ে গেছে। এইভাবে তালপাট 1/2 ইঞ্চি করে দাবিয়ে কেটে দেবো। এদিকেও সেম একইভাবে কেটে দেবো। আমার কাটিং রেডি।